নেপাল দখল করবো ঘুরাই দিও। কাফেররা বলতেছে কাফেররা দখল করবে, তাহলে আমরা দখল করবো। বেশি বললে মুসলমানের ইমানি কোরটা বৃদ্ধি হইব। এখন তো সারা দুনিয়ার মুসলমানরা কাফেরদেরকে ভয় পায়, তাই কেমন হয়? ইমানি খোদ না থাকলে যা হয়। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হও না, পেরেশান হও না, তোমরাই কামিল করবে যদি মুমিন হয়ে থাকো। মুমিনদের জন্য চিন্তা নাই। যে শরীফ অনেকগুলি আছে, একটা শুনুন বলছেন আল্লাহ বলছেন কাতিলুহুম হাত্তা তাকুনা ফিতনাতুন ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহি। আল্লাহ বলছেন কাতিলুহুম হাত্তা তাকুনা ফিতনাতুন, তোমরা জিহাদ করতে থাকো ফিতনা কুফরি শিরকি এই সমস্ত দূর না হওয়া পর্যন্ত, এবং ইয়াকুনা দিন ও কুল্লুহু লিল্লাহ, এবং আল্লাহ ওনার দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। আল্লাহ বলছেন, এবার বলছেন যারা এগুলি করে ফানিনতাহু ফাইনাল্লাহ বিমা ইয়ামালুনা বাসির, যারা এই সমস্ত করে তারা যে বিরত হয়ে যায় তাহলে তাদের বিষয়ে আল্লাহ পাক মানে দৃষ্টি রাখেন, এগুলি আল্লাহ পাক পর্যবেক্ষণ করেন। এরপর বলতে যদি ওয়াইন তাওয়াল্লাহ, যদি তারা বিরত না হয়, ফালামু আন্নাল্লাহ মাওলাকুম, আল্লাহ পাক মুসলমানদেরকে বলতেছেন ওয়াইন তাওয়াল্লাহ, তোমরা যে জিহাদ করবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে যাদেরকে, তারা তো বিরত হয়ে গেল, তো হয়ে শেষ হয়ে গেল। যদি তারা বিরত না হয়, ফালামু তোমরা জেনে রাখো ফাইনাল্লাহ মাওলাকুম, নিশ্চয় যিনি খলিক, যিনি রব আল্লাহ, তিনি তোমাদের মাওলা। সুবহানাল্লাহ। তিনি কেমন নেমাল মাওলা নেমান নাসির, উত্তম মাওলা এবং উত্তম তিনি সাহায্যকারী। সুবহানাল্লাহ। এখন তো মুসলমানরা তো আসলে দিন ইসলাম বুঝে না, যার জন্য এরা নানান কাপুরুষতা করে। আর বড় হলে যে মৃত্যু যদি থাকে কেউ বাঁচাইতে পারবে না, আর হায়াত থাকলে কেউ মারতে পারবে না। কিন্তু মুসলমানের তো দায়িত্ব হচ্ছে হক কথাটা প্রকাশ করা। কেন বলবে না? এটা বলতেই হবে। কাফেররা তো কুফরিটা ঠিকই করে, তাহলে মুসলমানরা কেন ইমানের কাজটা করে না? এটা তো করতে হবে আমাদের। প্রতিবাদ সমস্ত জায়গার থেকে করলে, সারা দেশ থেকে করলে, তাহলে কাফেরগুলি শঙ্কিত থাকতো, আর এদের কথিত সরকার যেগুলি আছে এগুলিও শঙ্কিত থাকতো। এটা কোনো কাজ করতে হিসাব করবে। কেন এখন যে আমাদের পত্রিকায় আজকে গতকালের পত্রিকা মনে আসছে যে মুশরিকের দেশে এখন বাংলাদেশিরা মুসলমানরা যায় না, এই জন্য ব্যবসা সব ধ্বংস হয়ে যাচ্ছে। এদের হোটেলগুলি চলে না, দোকানপাট বন্ধ হয়ে গেছে, তারপরে গাড়ি ঘোড়া যেগুলি চলতো তারাও পায় না, অনেক সমস্যা আছে। অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে এদের কলকাতায়, পশ্চিমবঙ্গে। তা আসলে এটা দেখা দিলে পুরা দেশের মধ্যে দেখা দিবে। কারণ অনেক লোক তো এখান থেকে আবার নানান জায়গায় যেত। এদের বক্তব্য অনুযায়ী যে লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলমান যেত, এখানে বন্ধ হয়ে গেছে। যে সমস্ত তাদের হোটেলগুলি ভাড়া 2000 টাকা দিলেও পাওয়া যেত না অনেক সময়, এখন 500 টাকা দাও লোক পাওয়া যায় না। তাই দেখা যাচ্ছে আমাদের উপরে তাদের অর্থনীতি নির্ভরশীল। এই জিনিসটা আমাদের দেশের মুসলমানদেরকে বুঝাইতে হবে। মুসলমান যদি কাপুরুষ হয় তাহলে কেমনে হবে? মুসলমান কাপুরুষ হইতে পারে না। মুসলমানদের তো শক্ত থাকতে হবে। আর সবচেয়ে বড় হইলো ইমানটা ঠিক রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে গায়েবী মদত করবেন।
তো মুসলমানরা মুসলমানই হয় না, যে বলা হচ্ছে কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এটা কিন্তু সোজা কথা না, মানুষ তো আসলে কিছু পরে বুঝে না, কিছু ফিকির করে না। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ পাক বলতে, আল্লাহ পাকের কারো প্রতি কোনো হক নাই। আমার হক হচ্ছে যারা মুমিন তাদেরকে আমি সাহায্য করা। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক যদি স্বয়ং নিজে সাহায্য করেন তাহলে সমস্যাটা কোথায়? এই যে বদরে জেহাদ হয়ে গেল, মুসলমানদের প্রত্যেকটা জেহাদ সেটাই হয়েছে, গায়ে মদত হয়েছে, মুসলমান কামি মিছিল করছেন। তেমন ওই ইমানি কোডটা তো ঠিক রাখতে হবে, তাইলেই হবে। এখন মুসলমান ভয় পায়, ভীত সন্ত্রস্ত হয়, তাইলে তো হবে না। আর ওই যে আশুবটা বলা হয়েছে ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুম শাইয়া। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যে তোমরা এর মধ্যে ধৈর্য ধারণ করো, দিন ইসলামের ইস্তেকামত থাকো, মুত্তাকি হও, কাফের মুশরিকদের কোনো ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করতে পারবে না। এই জিনিসটা তো মুসলমানদের ফিকির করা উচিত। এই জন্য তো অনেক আয়াত শরীফ আছে, তো এই সমস্ত আয়াত শরীফগুলি মুসলমানের বেশি বেশি আলোচনা করা দরকার। আল্লাহ পাক তো সুসংবাদ দিচ্ছেন, এগুলি এটা সুসংবাদ দেওয়া হয়েছে যে মুসলমানদের জন্য চিন্তার কোনো কারণ নাই। মুসলমান যেন দৃঢ়তার সাথে কাজ করে, দেখুন তো মানুষেরা ফিকিরই করে না। আর আসলে সত্য বলতে গেলে আসলে মুসলমানরা কোরআনে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। যদি বিশ্বাস করতে তাহলে একশোগুলি বিশ্বাস করবে, তো এটা বিশ্বাস করলে তাইলে চিন্তার কি কারণ আছে? ভয়ের কোনো কারণ নাই। আর আমার মৃত্যু যদি থাকে, এটা তো আমি ঘরের মধ্যে মারা যাব। আর যদি মৃত্যু না থাকে, জেহাদে সারা দুনিয়া ঘুরলে কিছু হবে না। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, উনি তো জীবনে জেহাদ কম করেন না, একদম বড় বড় বিশ্বখ্যাত জেহাদ 41টা করছেন। এছাড়া ছোট ছোট জেহাদ তো অনেক করছেন, কিন্তু অনেক ইচ্ছা ছিল না শহীদ হওয়ার জন্য, কিন্তু শহীদ হন নাই। নিজের ঘরে বিছানায় তিনি নিয়ে উঠছেন, উনি অনেক কাঁদছেন। এখন মৃত্যু যদি না থাকে তাহলে কেউ তো মারতে পারবে না। যদি কারো ইন্তেকাল থাকে তাহলে তো সে এমনি মারা যাব। বিষয়টা তো কঠিন বিষয়। মুসলমানের এই জিনিসটা মুসলমানের ভিতরে প্রবেশ করাইতে হবে, ইমানি কোডটা, যে আমাদের সাথে আল্লাহ পাক আছেন। কারণ কাফেরদের সাথে তো কেউ নাই, যদি থাকে ইবলিস শয়তান আছে, তো শয়তান তো আল্লাহ পাক সাথে পারবে না। তাহলে চিন্তার কি কারণ আছে? তাহলে আমাদের ইস্তেকামত থাকলেই হয়, আমরা নিশ্চিন্ত থাকতে পারি। এখন তো অনেক আয়াত শরীফ আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লাউ আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, অনেক আয়াত শরীফ আছে যে নিশ্চয় আল্লাহ ধৈর্যদের সাথে আছেন, মুত্তাকিদের সাথে আছেন, মুমিনদের সাথে আছেন। তাইলে এখানে চিন্তার কি কারণ আছে? এই জিনিসগুলি মুসলমানকে বোঝানো হচ্ছে। এই জন্য যদি বেশি বেশি এই সমস্ত প্রতিবাদ করা যায়, তাহলে মুসলমান ইমানি কোডটা বৃদ্ধি হয়, তাহলে কাফেররা শঙ্কিত হবে। তারা ওখান থেকে এত বড় বড় বক্তৃতা দেয়, এত হুমকি দেয়, এত তার হুমকি সাহস পেল কোথায়? এরা মনে করছে যেখানে এসে সহজে বোধ দখল করবে, এত সহজ তো না।